ভাইরা কি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাচ্ছেন? সৌদি আরবে? আপনাদের ফ্লাইট কি হচ্ছে আজকে? আমাদের ফ্লাইট তো 1টা 15 মিনিটে। 1টা 15 মিনিটে। কোন জায়গায়? সৌদি? সৌদি রিয়াদে। রিয়াদে। জি। রিয়াদের ফ্লাইট কি এখন পর্যন্ত আপনাদের কি বলা হয়েছে? এখন তো আমরা জিজ্ঞেস করিনি, যে ফ্লাইট হবে কিনা, আমরা সঠিক জানি না। অনেক ফ্লাইট তো ক্যান্সেল হচ্ছে, আপনারা কি খোঁজ নিয়ে আসছেন? জিদ্দার জিদ্দার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, দাম্মামের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আমাদেরটা আসলে আমরা এখনো জিজ্ঞেস করিনি। তো আপনি জিজ্ঞেস করবেন না আপনার যার কাছ থেকে টিকিট নিয়েছেন? তো 10টা বাজে ঢুকবো, তো এই হিসাবে আমরা এখনো জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করবো আমরা। মনিটরে কি খেয়াল করে দেখছেন যে চালু আছে কি? মনিটরে আসলে অতটুকু খেয়াল করিনি। তাহলে আপনি একটার সময় তো অনেক আগেই আসছেন, তাহলে একটু খোঁজ নেবেন না? খোঁজ না নিলে তো আপনার ভোগান্তি বাড়বে। যদি অনেক পরে জানেন যে আপনারটা ক্যান্সেল হয়ে গেছে অথবা হচ্ছে। যে আমরা আসলে যোগাযোগ কখনো করিনি, যোগাযোগ করবো ওখানে আছে। আপনি কোন এয়ারলাইন্সে? বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হটলাইন নাম্বার আছে, সেই নাম্বারেও কল দিয়ে আপনি কিন্তু আপনার খোঁজটা নিতে পারেন। আমরা বিকেলে যোগাযোগ করছি, আমাদের যেখান থেকে টিকিট লইছি ওখানে যোগাযোগ করছি, বলছে যে কোনো ইয়ে ছিল, কখনো লাইন ছিল আর কি, যে ক্লিয়ার ছিল আর কি, যে আমাদের বলছে 10টা বাজে ঢুকার জন্য আর কি। ওখান থেকে রিয়াদের থেকে ফোন করে বলছে। আপনি কি প্রথমবার যাচ্ছেন, এর আগে ওখানে হ্যাঁ, এর আগে একবার ছিল। ছুটিতে আসছিলেন দেশে? এখন আপনার কাছে কি মনে হয় যে যারা যাত্রীরা আসছে তাদেরকে আর একটু খোঁজ নিয়ে আসা উচিত? সাধারণ হয়রানির মধ্যে পড়েছে। তো আমার বড় ভাই যাইতেছে সৌদি আরবে, তো এয়ার আরবিয়ান এটা বন্ধ নাকি? এয়ার আরাবিয়া? জি, এয়ার আরবিয়ান এটা বন্ধ বর্তমানে, স্থগিত করে রাখছে। তো কোন সময় বলবো, কোনো স্টেশন দিতেছে না বা কোনো একটা নির্দিষ্ট সময় দিতেছে না। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ মানুষটা হয়রানির মধ্যে পড়ছি। হয় আমাদের যাতায়াত তারা গছিয়া হোক বা কোনো কিছু করুক, এই ধরনের কোনো ভূমিকাই নয়। তারা বলতেছে যে টিকিট কাইটা দিচ্ছে, যার কাছ থেকে ভিসা নিছেন ওর সাথে যোগাযোগ করেন, এইভাবে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিছু বলছেন? কর্তৃপক্ষ কোনো কিছু বলতেছে না। এই যে আমার যাত্রী এখন আসতেছে বাইরে, আপনার সামনে আসতেছে, আপনি দেখবেন। হ্যাঁ, আসতেছে, উনি আসতেছে, আমার ফোন দিচ্ছে আসার জন্য, আমি বসে রয়েছি ওনার জন্য। ভিতরে গেছিল? ভিতরে গেছিল, এখন ভিতর থেকে আবার বের করে দিতেছে, বলতেছে যে ফ্লাইটটা স্থগিত রয়েছে, এখনো তারা কিছু বলতে পারবে না। কি মনে হয়, মানে ফ্লাইট হবে বলে মনে হচ্ছে? ফ্লাইট তো আশা করি তো হওয়ার কথা, কিন্তু এদিক দিয়ে মানে ভিতরের যে ইয়ে আছে এগুলা তো বোঝা যাচ্ছে যে সৌদির কোন শহরে যাবে? এয়ার আরাবিয়ার কি দুবাই হয়ে যাবে, শারজা হয়ে যাবে? শারজা হয়ে যাবে। শারজার ফ্লাইট তো বাতিল হয়ে গেছে আজকে। শারজা হয়ে বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তাও এরা তো আমরা একটা সান্ত্বনা দিত, এরা তো এরকম কোনো সান্ত্বনা দিতেছে। তারা বলতেছে এয়ার আরবিয়ান ফ্লাইটটা বর্তমানে স্থগিত করা হয়েছে, বন্ধ। এরকম কোনো সান্ত্বনা প্রতিপক্ষের কাছ থেকে আসতেছে না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে যেটি বুঝলাম যে আজকে আসতে বলা হয়েছিল অনেক যাত্রীকে, তারপরেও তারা এসেছে এবং খোঁজ নিচ্ছে, এরপরে আবার ফ্লাইটগুলো বাতিল হচ্ছে কেন? আসলে এটি করা হলো যে একেবারে কনফার্ম না হয়ে আবার ঘোষণা দেওয়া হলো, বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে নোটিশ জারি করা হলো, বিজ্ঞপ্তি দেওয়া হলো গণমাধ্যমগুলোতে যে ফ্লাইটগুলো চালু হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ না করে এই যাত্রীদেরকে আবার এয়ারপোর্টে চলে আসতে বলা এবং তারপরে যে ভোগান্তি, এই ভোগান্তির দায়টি আসলে কে নেবেন? এয়ারলাইন্স কর্তৃপক্ষ কি তাদেরকে থাকার ব্যবস্থা করবেন, তাদের হোটেল দিবেন, খাবারের ব্যবস্থা করবেন? এয়ারলাইন্সের যে আইন, সেই আইনে যদি তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়, হোটেল দিতে হয়, তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষ সেগুলো দেবে এবং যাত্রীরাও নিশ্চয় সেটি ক্লেম করতে পারেন। তো এখন দেখার বিষয় হলো কি হয়। কাল রাতে আমরা শুনেছি যে বেশ কিছু যাত্রীকে রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। আজকে যারা আসছে তাদের সেই ব্যবস্থাটি করা হবে কিনা সেটি এখন দেখার বিষয়। যদি করা হয় তাহলে এই মানুষগুলো যারা ভোগান্তির শিকার হচ্ছে, দূর দূরান্ত থেকে আসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। তো আমি জুলহাস কবির এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবারও আসবো আপনাদের সঙ্গে রাতের বেলায় এই এয়ারপোর্টে কি পরিস্থিতি হচ্ছে গতকালকের পরে আজকের দিনে রাতে কি অবস্থা, ফ্লাইটগুলো ঠিকঠাক মতো যাচ্ছে কিনা ঘোষণা দেওয়ার পরে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও।